পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল বা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে তো ঝাল অনেক খেলাম, এবার ভাবলাম একটু ফ্রাই করে দেখি। তো সেই কারণে নুন আর লেবু রস মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে, আর মাছগুলোকে ছুরি দিয়ে একটু কেটে দিলাম, যাতে মশলা মাখানোর পর সেই মশলাটা যেন মাছের ভিতরে ঢোকে। দুটো ভেটকি ছিল, ছেলে যেহেতু এই মাছ খায় না, তাই তার জন্য ভেটকি দুটো নুন আর লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য হবে ভেটকি। আর এই যে মশলা দেখছেন, মশলাতে ছিল ধনে জিরে হলুদ লঙ্কা গরম মশলা গুঁড়ো, আর ছিল তন্দুরি মশলা, আর একটু নুন দিয়েছিলাম, আর সাথে ছিল আদা আর রসুন বাটা। ভালো করে এইগুলোকে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পর সেটাকে মাছের গায়ে লাগাবো। হ্যাঁ, অনেকে মাছের মধ্যে সব মশলা দিয়ে লাগাতে পারেন, কিন্তু আমি আগে মশলাটাকে মেখে নিয়েছিলাম, তারপরে এই মাছগুলোর গায়ে লাগিয়েছিলাম। তো এই যে মাছগুলোর কাটা অংশ দেখছেন, এইগুলোর ভিতরে একটু একটু করে চেষ্টা করব দেবার। মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। দেখুন, মশলাগুলোকে দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি, আর এইগুলোর ভিতরে যেগুলো কেটে রেখেছিলাম, মানে কেটেছিলাম, সেগুলোর দিকেও দেবো মশলাগুলো, যাতে মশলাগুলোর ভিতরে অন্তত ঢোকে মাছের ভিতরের দিকে, তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো দু পিঠে আমি ভালোভাবে মাছের মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো ম্যারিনেট করার জন্য। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি রেখেছি একটু বেসন আর একটু সুজি, এটার এদিকে সুজি এদিকে বেসন দুটো ভালো করে মিক্সড করবো একসাথে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলা মাখানো মাছটা যেটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করা ছিল সেটাকে এর মধ্যে দেব। ভালোভাবে এটা দেওয়া হচ্ছে, আবার একটু মশলা ওই সুজি আর বেসনের এই যে মিশ্রণটা, সেটাকেও মাছের উপরেও ভালোভাবে দেব, যাতে ভালোভাবে লেগে যায়। এবার এটাকে আমি গ্যাস কমিয়ে হালকা আছে এটাকে আমি ফ্রাই করব। হালকা আছে এটা ফ্রাই করে নেবো। ফ্রাই করছি, দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানো নেই, একদম কমানো ছিল, আর অনেকক্ষণ ধরে হয়েছে। এক পিঠ হয়ে যাওয়ার পর আবার উল্টো দিকে উল্টিয়ে আর এক পিঠ করতে হবে। দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে, তবে কিন্তু ভিতরটা মাছের ভিতরটা ভালোভাবে কুকতে হবে। আর এটা যে ভেটকিটা যেটা ছেলের জন্য রেখেছিলাম সেইটা। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তাহলে এরমভাবে ভেটকি ফ্রাই করে দেখুন, দারুণ খেতে লাগবে। সত্যি বলছি, ভেবেছিলাম এটা বিকেলবেলার জন্য রাখবো, কিন্তু বিকেলবেলা নয়, দুপুরেই প্রায় এটা শেষ হয়ে গেছিলো।